الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم সবাই দ্রুত শুকর আল্লাহুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম সর্বস্তর জওয়ান ভাইয়েরা আমার, আজকে এই সমাবেশের উদ্দেশ্য কি সবাই আমরা জানি। সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ বিচারাধীন, তাদেরকে বিচার করা হয়, ন্যায় বিচার, আদেল ইনসাফ বিচার সেখান থেকে মানুষ আশা করে। সুপ্রিম কোর্টের যে জাস্টিস থাকেন সে নিরপেক্ষ হন, কোন সাম্প্রদায়িক হন না। সাম্প্রদায়িক যদি হয়েই থাকেন তাহলে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের উপরে সুবিচার করবে না। বিধায়ক বিচারক সাধারণত নিরপেক্ষ হন, নন সাম্প্রদায়িক হন। বর্তমান চিফ জাস্টিস সিনহা সাহেব, আপনি বলছেন নন সাম্প্রদায়িক এক মসনদে, যেখানে সাম্প্রদায়িক কোন ছোঁয়া আচার আচরণ হিস্ট্রি কালচার থাকবে না, কিন্তু আপনার মূর্তি এগুলো সাম্প্রদায়িক এক প্রতীক। মূর্তি কিন্তু একটা সাম্প্রদায়িক প্রতীক, সেই প্রতীকটা হলো হিন্দুদের। আপনি মসনদে বলছেন নন সাম্প্রদায়িক, যেখানে কোনো সম্প্রদায় থাকবে না, আপনি নিরপেক্ষ থাকবেন, কিন্তু সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করার সম্প্রদায়ের প্রতীক মূর্তি, এটা বাংলাদেশের মুসলমান মেনে নেবে। এটা প্রথম বুঝতে হবে। যেহেতু সাম্প্রদায়িক সংহতি সম্প্রীতি আপনি রক্ষা করতে পারেন নাই। সাম্প্রদায়িক সংহতি সম্প্রীতি আপনি রক্ষা করতে পারেন নাই। বিধায়ী ওই যেই চেয়ারটা হলো নন সাম্প্রদায়িক, সেই চেয়ারে বসার অধিকার আপনি রাখেন। বাস্তব কথা, এগুলো ঠিক না। এর জন্য আপনার আইন অনুযায়ী আপনার ওই চেয়ারটাকে ছাড়া উচিত। যদি আপনি ইচ্ছা করে ছাড়েন ভালো কথা, কোনো বক্তব্য নাই। যদি আপনি ইচ্ছা করে সেখান থেকে আপনার চেয়ার না ছাড়েন আর মূর্তি অপসারণ না করেন, তাহলে মূর্তিকে তো অপসারণ করাই হবে, আপনাকে অপসারণ করতে হবে। গরু চলবে বাছুর চলবে না, তা হয় না। গরুর সাথে সাথে বাছুরও হাঁটতে থাকে। মূর্তি অপসারণ করবো, আজ স্থাপন করবে তাকে অপসারণ করবো না, এটা হয় না। মূর্তি অপসারণ করা হবে, আপনাকে অপসারণ করা হবে। বাংলাদেশ সরকার আপনাকে আহ্বান করতে চাই, আপনি বলেন এটা সুপ্রিম কোর্টের বিষয়, এটা সরকারের কোনো বিষয় না। যদি সরকারের কোনো বিষয় না হয়ে থাকে, তাহলে আমরা বলবো বাংলাদেশের সংসদ হলো সর্বোচ্চ আদালত। যেই সর্বোচ্চ জায়গা হলো যেখান থেকে আইন প্রণয়ন করা হয়, ওই আইন প্রণয়ন অনুযায়ী সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার করে। ঠিক না? আপনার সেখানে আইন প্রণয়ন করার অধিকার আছে কি নাই? অবশ্যই মূর্তির বিরুদ্ধে আইন প্রণয়ন করার অধিকার আপনার ওখানে আছে। যদি আপনি সংসদের মধ্যে এই মূর্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সামনে মূর্তির বিরুদ্ধে আইন প্রণয়ন না করেন, তাহলে আপনার মস্তক কাঁপানো হবে, আপনাকে বের করা হবে। মনে রাখতে হবে, আপনি যেখানে মূর্তি স্থাপন করেছেন, এই মূর্তি স্থাপন করার জায়গা সুপ্রিম কোর্টের সামনে নয়, এইটা জায়গা হলো মন্দিরে, হিন্দুদের বাড়িতে, গির্জা। বাংলাদেশের হাজারো মন্দিরের মধ্যে মূর্তি আছে, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। গির্জার মধ্যে মূর্তি আছে, আমাদের কোনো বক্তব্য নেই। তারা আরো অনেক মূর্তি স্থাপন করুক, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ আমরা নন সাম্প্রদায়িক। কি কথা ঠিক না? মুসলমান কোন সম্প্রদায়ের উপর আক্রমণ করে না, তাদের ধর্মের উপরে তারা অবিচার করে না।
মুসলমান কোন অবস্থাতেই কার মন্দিরের মূর্তি ভাঙ্গায় বিশ্বাস করে না, কিন্তু তার মধ্যে এই নয় যে আপনি মুসলমানের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করে এই বাংলাদেশের হিন্দুত্ববাদী দেশ হিসাবে আপনি পরিচয় দিতে চান, এই দেশটাকে আপনি মুসলমান থেকে মুক্ত করতে চান, এদেশের মুসলমান বেঁচে থাকতে তা আপনার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবেন। আপনি কি ভাবতেছেন যে দিল্লি বাবু খুশি হবে যে তোমাদের দিল্লির মূর্তি তো আমি ঢাকায় স্থাপন করেছি, স্থাপন আপনি দিল্লিতে গিয়ে করেন, ঢাকা হবে না। আপনি দিল্লি যান, সেখানে মূর্তি বানান, ওখানে আরো উঁচা উঁচা মূর্তি বানান, সেখানে সুপ্রিম কোর্টের সামনে নয়, সেখানে হাইকোর্টের সামনে, সেখানে সংসদের মধ্যে মূর্তি স্থাপন করেন, সেখানে করার অধিকার আছে। কিন্তু 92% মুসলমানের দেশে যদি সুপ্রিম কোর্টের সামনে মূর্তি রাখার আপনি দুঃসাহস দেখান, আপনার এই দুঃসাহস চিরতরে ভঙ্গ করা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার দেখেন, ঘরের মধ্যে আজকে সমাবেশ করব, তাও করতে দেয় না। একটু রাস্তা স্লোগান দেবো, আমাদের নেতৃবৃন্দ মোবাইল ধরতে অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, বন্ধ করেন, বন্ধ করেন। কয়দিন বন্ধ করবেন? কত বুক বন্ধ করবেন? শোনেন, নদীর মধ্যে, সাগরের মধ্যে জোয়ার আসলে বাঁধ দিয়ে সেই জোয়ারকে ঠেকানো যায়। যদি বাধা দেন, বাঁধ দেন, পানি আস্তে আস্তে ভুলতে থাকে, ভুলতে ভুলতে যত বড় বাঁধ হোক না কেন সব ভেঙে চলে চুরমার করে দেয়। আজকে মুসলমানকে আপনি বাধা দিবেন, হ্যাঁ হয়তো একবার বাধা দিলে ফিরাতে পারবেন, দ্বিতীয়বার হয়তো ফিরাতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার মুসলমান এমন ফুলবে, এমন ধাক্কা দিবে যে ধাক্কা সামলাবার ক্ষমতা বাংলাদেশ সরকার রাখে না। ইনশাআল্লাহ ধাক্কা দেব, ভেঙে দেবে। কি ভেবেছেন শেখ হাসিনা সরকার? আপনি ভাবছেন আপনার ডান্ডার সামনে সবাই ঠান্ডা, আপনার ডান্ডা মারে সবাই ঠান্ডা হয়ে যায়, কিন্তু আপনি কি দেখেছেন আগুনের মধ্যে ডান্ডা মারলে আগুন ভাবতে থাকে, আগুন ঠান্ডা হয় না। মুসলমান ইমানের মধ্যে ডান্ডা মারলে ইমান ভাবতে থাকে। ভাইয়ারা আমার, উনি ভাবছেন যে জুলুম অত্যাচার দিয়ে মানুষকে দমানো যায়, কি কথা ঠিক না? আজিব ব্যাপার, জেলখানে হাজারো মানুষ আছে, আমি যাব অসুবিধা কোথায়? অ্যাক্সিডেন্ট করে হাজারো মানুষ মারা যায়, আমি মরলে অসুবিধা কোথায়? হসপিটালে হাজারো বিকলাঙ্গরা আছে, আমি থাকলে অসুবিধা কোথায়? মুক্তি ভাঙতে গিয়ে যদি জীবন যায়, রক্ত নেই। টাকা হবে, ঘরে বসিয়া থাকেন না, ঘুমায়েন না, সচেতন থাকিয়েন। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা বন্ধ করা হবে ইনশাআল্লাহ, সমস্ত অবরোধ করা হবে, বাংলাদেশকে চলতে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের সামনে মূর্তি রাখবো না, অপেক্ষা থাকুন, সচেতন থাকুন, ইনশাআল্লাহ কর্মসূচি আসবে, বাধা দেখি কত দিতে পারে। আমরা অপেক্ষা আছি, সুযোগ পাবো তো কোনো বাংলাদেশ অবরোধ করে সুপ্রিম কোর্টের সামনে মুক্তি অপসারণ করবই করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। 21শে এপ্রিল সরওয়ার্দী উদ্যানে মূর্তি অবসানের দাবি নিয়ে মহাসমাবেশ করা হবে ইনশাআল্লাহ। লক্ষ কোটি মানুষ উপস্থিত হবে, মানুষের জোয়ারে মূর্তি ভেসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা মাফ করে দেন। আপনার জমিনে আপনার
ইসলাম উম্মাহ কায়েম করে দাও আল্লাহ এই মুহূর্তে অবস্থান করার তৌফিক দিয়া দাও এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ আপনার জন্য আপনার হুকুমত ইসলাম উম্মাহ কায়েম করে দাও আমাদের ঈমানি শক্তি বাড়ায় দাও ঈমানি শক্তি বাড়ায় দাও ঈমানি শক্তি বাড়ায় দাও ঈমানি শক্তি বাড়ায় দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين